হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির। আশা করছি আমার ব্লগটি সবারই খুব ভালো লাগবে। আজকে সকাল থেকে কোনো ব্লগ বানাতে পারিনি, দোকানে সারাদিন অনেক ব্যস্ততায় কেটেছে। তো এখন 4:30টার সময় দোকান থেকে এসে পড়ে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর শ্রেয়ানকে বই পড়তে দিয়েছিলাম, তো ও কখন জানি না পড়তে পড়তে আমার সঙ্গে ঘুমিয়ে যায়। আর এই দেখো, বেসিনে সন্ধেবেলা এতগুলো বাসন জমা হয়েছে। তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়নি, ভাবলাম আগে বাসন টাসনগুলো সব মেজে নিই। সেই কারণে তাড়াতাড়ি করে আগে বাসন মাজতে চলে এলাম। যেহেতু আমার স্ল্যাবের এখানে জায়গাটা কম আছে, তার জন্য আগে সব একটা একটা করে বাসন আমাকে কিন্তু ধুয়ে ফেলতে হয়। আর ইচ্ছেও আছে 2-1 দিনের মধ্যে একটা নতুন বাসন রাখার একটা কেনার। তো যখন কিনবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই করব। তো এখন তো কেনা হয়নি, সেই এখন বাসনগুলো নিচে একটা বড় র্যাক আছে, সেখানটাতেই রাখা হয়। তো হঠাৎ করে সৌরভ কাজের থেকে চলে এসেছিলো কোনো একটা জিনিস নিতে ঘরের, তো এখন চলে গেল। আর আমি শ্রেয়ানকে ঘুম থেকে উঠাবো, তার আগে দেখো এই যে ঘর টরগুলো কী এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু ঝাঁটফাট দিয়ে নেব। আর রান্নাঘরটা দেখো এরকম করে তো আমি আগেই সাজিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। এখন কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। যেহেতু আমাদের ঘরটা একেবারেই ছাদের লাগোয়া, সেই কারণে নোংরাটাও কিন্তু অনেকটাই বেশি হয়। যেহেতু ছাদটা আমরা উঠোনের মতনই ব্যবহার করি, তাই ঘরে নোংরাটাও একটু বেশিই হয়। ছাদে 2-4টে ফুল গাছের টব তো লাগানোই আছে, তো সেখানে যখন জল ঢালি তো নোংরাগুলো কিন্তু ধুলোবালিগুলো ছাদের মধ্যে পড়ে। তাছাড়াও জানি না কোথা থেকে ছাদটা যতবারই ঝাড় দিই না কেন নোংরা কিন্তু হয়েই যায়। আর সিঁড়িটাও একটু ঝাড় দিয়ে নেব। তার আগে এই যে জুতো রাখার একটা আছে এখানে, এটা তো আমি মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সারাদিন কত জুতো পরা হয়, খোলা হয়, কখনো স্কুলের জুতো, কখনো বাইরে বেরোনোর জুতো, কখনো একটু নতুন জুতো, যেগুলো সেগুলো সব একটু ঠিক করে গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এটা পুরো সিঁড়ির সঙ্গে থাকে, তাই একটা জুতো নিতে গিয়ে আরেকটা জুতো পরেই যায়। এই যে মোটামুটি সব গোছানো বাগানো হয়ে গেছে, আর সিঁড়িটাও সুন্দর করে ঝাড়টার দিয়ে নিয়েছি। চারিদিকটা কিন্তু এখন অন্ধকার হয়েই গেছে। আর ইতিমধ্যে শাশুড়ি মাই আমার সন্ধ্যাটা দিয়ে দিয়েছে, সেই কারণে আমার আর সন্ধ্যা দিতে হয়নি। ওঠ ওঠ। যেহেতু এটা সন্ধেবেলার ঘুম, আর অবেলাতে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য কিন্তু ঘুমটাও ভাঙতে চাইছিল না। আর সন্ধেবেলা ঘুম থেকে উঠে না ওর প্রচণ্ড মুডটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়, তারপরে একটা অস্বস্তি ভাব চলে আসে। আর বিছানার উপর দেখতে পাচ্ছ গামছা, জলের বোতল, খেলার ব্যাট, সারাদিন যেহেতু উপরটাও একাই থাকে, আমি থাকি না, সৌরভ থাকে না, ও যা পারে ঘরটায় করে। কোনো দিন দোকান থেকে এসে দেখি শ্রেয়ান ঘরটায় যতটা পেরেছে গুছিয়ে বাগিয়ে রাখে। আর এখন আমি এগুলো বিছানাটা আগে একটু গুছিয়ে নেব, কারণ ওকে কিছু খাইয়ে তারপরে পড়তে বসাবো। আর দেখতে পাচ্ছ বিছানাতে একটা জলের বোতল নয়, 2-3টে জলের বোতল। এখন ও একটু চোখ মুখ ধুতে গেছে, আর আমি ভাবলাম এই ফাঁকে বিছানাটা আমি সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিই।
আর কলাটা আনা হয়েছিল 2 দিন হয়েছে, তো একটু দাগ দাগ হয়ে গেছিলো। তো আমি বললাম যে আজকে এগুলো সব খেয়ে নিতে হবে সন্ধ্যের মধ্যে। জলে ভিজিয়ে রাখলে হয়তো আঙুরটা আরও একদিন ভালো থাকবে। আর বাকি আঙুরগুলো আমি খেয়ে নিলাম, আর অল্প কটা শ্রেয়ানকে দিয়েছি। আঙুরগুলো প্রচণ্ড টক, শ্রেয়ান বেশি খেতেও পারিনি। আর এদিকে আমি রুটি করব, আটা মেখে নিচ্ছি। রুটি করব রাত 9টার সময়, কিন্তু আটা মেখে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু রুটিটা ভালো হয়, সেই কারণে। আর রাত্রেবেলা আজকে সব ভাতই খাওয়া হবে ঘরে। সকালবেলা তো 2-3 রকমের তরকারি হয়, রুটি হয়, তারপরে ঘরে রান্নাবান্না হয়, তারপরে না 9টার মধ্যে আমাকে দোকানের মধ্যে চলে যেতে হয়, সেই কারণে আর গ্যাসের ওভেন টোভেন কিছু মোছা হয় না। এখন যেহেতু রাতের কাজ শুরু করব, রাতে রুটি করব, আরও যদি ঘরের কিছু কিছু করতে হয় রান্নাবান্না, তার আগে ভাবলাম না গ্যাসটা আগে ভালো করে সুন্দর করে মুছে নিই। পরিষ্কার রান্নাঘরে, পরিষ্কার ওভেনে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে, একটা সুন্দর মুড চলে আসে কাজ করার, তাই না? তো সেই কারণে ভাবলাম আগে গ্যাসের ওভেন টোভেন সব পরিষ্কার করে নিই। এখন যদি পরিষ্কার করে নিই, আর রুটি করার একটু হয়তো রুটির গুঁড়ো পড়বে, তো তারপরে কিন্তু একটু উপর থেকে মুছে নিলেই ঝকঝকে তকতকে একদম হয়ে যাবে। আর এই দিকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আর ওভেনগুলো বেশি কালো হয়ে যায়, সেগুলো একটু ভালো করে ধুয়ে মেজে নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার রান্নাঘরের পজিশন। এখন কেমন লাগছে সেটা বলো তো। আর এখন বাজে রাত 8টা মতন, আর এইমাত্র সৌরভ ঘরে এসেছে, তো হুকুম হয়েছে চা করতে হবে, আর চায়ের সঙ্গে সামান্য মুড়ি। তো দুধ নিয়ে এসছে 2 প্যাকেট, এইগুলো 10 টাকা করে প্যাকেট নেয়। তো একদিকে আমি চায়ের জন্য জল বসাচ্ছি, আর এদিকে দেখো দুধটা গরম করে নিয়েছিলাম সেই কারণে। আর জল গরম হয়ে গেছে, দুধটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। চিনি চা পাতা দিয়ে দুধ চাটা বেশ ভালোভাবে করে নেব। আগে একটু চিনি দিয়ে না জলটাকে ফুটিয়ে নিই ভালো করে, আর লাস্টের দিকে তারপরে চা পাতাটা দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আর এই যে যখন দুধটা ফুটে ওঠে, চায়ের জলটা ফুটে ওঠে, দেখতে কি ভালো লাগে, তাই না? আর দেখেছো একদম ভুলে গেছি, এলাচ ছিল ঘরে, যে চায়ের মধ্যে একটুখানি এলাচ দেবো সেটা তো একদমই মনে নেই। 2 কাপ চা পুরো দেখো কাপে একদমই ঠিক হয়েছে। আর দুধ চা একটু আমি খেতে ভালোবাসি, সে কারণে দুধ চা নিয়েছি। সাধারণত চা তো আমি খাই না, আর এই গরমের সময় তো একদমই না, বরং তার বদলে একটু শরবত হলে ভালো হয়। আর এই যে রাতে রুটি করে নিচ্ছি, রাত্রেবেলা এখন 9টা বাজে, তো রুটিটা এই ফাঁকে সেরে নিই, কারণ রুটি করতে করতে আমার 1 ঘন্টা সময় লাগবে। যেহেতু আমি একটা একটা করে রুটি করি, তো সময় তো লাগবেই। আর যে কটা রুটি করি করতে করতে রাত 10টা বেজে যাবে, আর 10টার সময় অর্ডারটা আছে। বিকেলবেলার থেকে এই দুটো বড় বড় লাউ নিয়েছি, কালকে লাউয়ের তরকারি করব। গরমের সময় লাউয়ের তরকারি কিন্তু খাওয়া খুব দরকারি, মানে ঠান্ডা জিনিস যেহেতু লাউ, আমার তো খেতে বরাবর ভালো লাগে, গরম বলো আর শীতকাল বলো। আর এই যে রাত্রেবেলা ভাত নিয়ে নিচ্ছি, বলেছিলাম যে রাত্রেবেলা সবাই ভাত খাবো, সেই কারণে। আর কী কী নিচ্ছি চলো সেটা একবার দেখিয়ে দিই। এই যে ভাত, কাঁচা লঙ্কা, ওদিকে আছে পটলের তরকারি, আলু ভাজা, সঙ্গে একটু চানাচুর আর পেঁয়াজ। আর উপর থেকে যদি একটা কাঁচা সর্ষের তেল মেশানো যায় তাহলে তো হয়েই গেল। সর্ষের তেল অবশ্যই নিয়ে খাবো। তো আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি। আজকে রাতে ডিনার তো আমাদের এটাই, একটু পরেই খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে যাব। এখন প্রায় 10:30 মতন বাজে, শুতে শুতে তো রাত 11টায় বেজেই যাবে। আমার ব্লগটি কেমন লাগছে সেটা জানাবে।